নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচার, বৃহত্তম শাস্ত্র, বৈদিক জ্যোতিষ, বাস্তব, এই যে আপনার সামনে প্রতিটা ভিডিও আমি দিচ্ছি আপলোড করে, বাড়িতে বসে দেখার সুযোগ নিজের সন্তানদের জানা, নিজের পক্ষে জানা। কিন্তু প্রথম হলো কি কথা, আমি প্রথম বেসিং থেকে জিনিসটা দেখাইনি। অনেকে হাত দেখে হাতের রেখা সব বুঝতে পারছে। প্রথম বেসিংটা জানলে কি হয়, এটা শিক্ষামূলক। যেসব জাতিকেরা জ্যোতিষ নিয়ে কালচার করে বা শেখে, তারাই হচ্ছে কি ঝাঁটঝাট ধরতে পারবে, যেরকম হরস্কোপের বিচার, হাতের বিচার। অনেকে বুঝে না। তাই অনেকের জন্যে আমি আজ যে ভিডিওটা করব, প্রথম বেসিং, হাতে একটা হাত দেখতে গেলে হাতের মধ্যে কোন কোন সিম্বল থাকে সেই সম্পর্কে, সেই রেখা সম্বন্ধে, সেই চিহ্ন সম্পর্কে জানাবো। নিজেরা ভিডিওটাকে ফলো করে ভালো করে ছবিটা দেখুন। প্রথম আমি এখান থেকে দেখাচ্ছি, দেখে নিন। তীর চিহ্ন, জপ চিহ্ন, বৃত্ত চিহ্ন, কাক পথ চিহ্ন, কাগের মানে কাগের যে পা, পায়ের চিহ্ন ত্রিশূল নয়, এটা হলো জপ চিহ্ন, এটা তীর চিহ্ন, এটা হলো কাক পথ চিহ্ন, বৃত্ত চিহ্ন এবং জাল চিহ্ন, এবং করাত চিহ্ন, শৃঙ্খল চিহ্ন, তরঙ্গ রেখা, নক্ষত্র চিহ্ন, ক্রস চিহ্ন ও আড়ে রেখা। এগুলোকে বলা হয় অশুভ চিহ্ন। শুভ চিহ্ন কোনটা? মৎস্য চিহ্ন মানে মীন, মাছ, ত্রিশূল, স্বস্তি, চতুর্ভুজ, ত্রিভুজ, পদ্ম, শঙ্খ, মুদ্রা, ছত্র ও কলসি ও হস্তি। কলসি, হস্তি, ছত্র, চতুর্ভুজ, ত্রিভুজ, ত্রিশূল, স্বস্তি, মুদ্রা এবং মীন মানে মাছ, এই যে চিহ্নগুলো শুভ চিহ্ন বলা হয়। অশুভ চিহ্ন এবারে আছে, নিজেরা একটু দেখবেন। শৃঙ্খল, করাত, আড়ে রেখা, বৃত্ত, নক্ষত্র, তীর, জপ, তরঙ্গ রেখা এবং বলয় রেখা। এই যে বলয় মানে শনির ক্ষেত্রে বেশি বলয় রেখা দেখা যায়, কেটে দেয়। যে কোনো রেখা কাটে বলয় রেখা, যেন আয়ু রেখা, রাহু রেখা কাটে, বলয় রেখাও কাটে। এগুলোকে বলা হয় অশুভ চিহ্ন। শুভ চিহ্ন পথিক এদিকটা আছে। এবারে বেসিক বলতে কি, হাত দেখার প্রথম সূত্র হলো, কোনো জাতক জাতিকার হাত প্রথম গঠন দেখতে হবে। তার হাতটা কালার, লালচে বর্ণ, কালচে বর্ণ, সাদা বর্ণ ও শক্ত, নরম, কোমল হাত। হাতের কিছু গঠন, ফিঙ্গারের কিছু পরিবর্তন, আর ফিঙ্গার বাঘের থাবার মতো, ছোঁচলা, কলমের মতো, থাবড়া, এই ধরনের হাতের কিছু গঠন আছে। তার সাথে ধরো একটি হাত আছে, আমি এবারে রেখা সম্বন্ধে পরিচয় করাবো। এটা একটি হাত, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বুধের স্থান, রবি স্থান, শনি স্থান, বৃহস্পতি স্থান। এবার চলে আসুন মঙ্গল স্থান, চন্দ্র স্থান, শুক্র স্থান, রাহু স্থান, এটা কেতু স্থান। এবারে রেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4টি থেকে 5টি রেখা কম বেশি থাকে, বেশিরভাগ 3টে থাকে। এটাকে আয়ু রেখা বলা হয়। বৃহস্পতি থেকে মণিবন্ধন পর্যন্ত যে রেখা শুক্র স্থানান্তে ব্যারিকেড করে আসে তাকে আয়ু রেখা বলা হয়। ওটাকে বলা হয় আবার জীবন রেখা, জীবন রেখা বলা হয়। ওটাকে বলা হয় পিতৃরেখা, এটাকে বলা হয় শিরোরেখা। আয়ু রেখার সঙ্গে শুরু করে বৃহস্পতি থেকে মঙ্গলগামী হয় স্থির রেখা বলা হয়, ওকে বলা হয় মাতৃরেখা ও বেন রেখা। আর এটাকে বলা হয় ভোগ রেখা। বুধ থেকে বৃহস্পতি স্থান পর্যন্ত বা শনি স্থান পর্যন্ত গমন করে, ওকে ভোগ রেখা বলা হয় বা হৃদয় রেখা বলা হয়। রেখার নাম, রেখা কিছু কালচে বর্ণ হয়, কৃষ্ণ বর্ণ হয়, পিতৃবর্ণ হয় এবং সরু দুর্বল হয়, কিছু মোটা হয়। এই রেখাগুলো আছে। এবার এটাকে বলা হয় ঊর্ধ্বগামী রেখা। মণিবন্ধন থেকে শনি ক্ষেত্র পর্যন্ত যায় ঊর্ধ্বগামী রেখা, ওটাকে আবার বলা হয় ভাগ্য রেখা, আবার ওটার নাম শনি রেখা। এটাকে বলা হয় রবি রেখা, এটাকে বলা হয় স্বাস্থ্য রেখা ও বুধ রেখা। রেখা সম্বন্ধে পরিচয় জানালাম। এই যে রেখাগুলো আছে এটাকে বলা হয় মণিবন্ধন। এই যে রেখাগুলোকে মণিবন্ধন রেখা বলা হয়।
মণিবন্ধন রেখা। সতেজ সুগঠিত যে ব্যক্তির হাতে 3টি মণিবন্ধন রেখা আছে অবশ্যই তার ভাগ্য গড়বে। কোন জাতকের হাতে, জাতিকার হাতে মণিবন্ধন থেকে ভাগ্য রেখা উঠে মধ্যমার ক্ষেত্র পর্যন্ত গেলে ভাগ্যবান বলা হয়। আয়ু রেখা বৃহস্পতি থেকে শুক্রস্থান মণিবন্ধন স্পর্শ করলে সেই জাতকে দীর্ঘায়ু হয়, দীর্ঘায়ু, শক্তিশালী। আয়ু রেখা ভাঙা হলে জীবন রেখা বলা হয়। জীবন রেখা মানে জীবনে ঘাত প্রতিঘাত আসবেই। মাতৃরেখা মানে শিরোরেখা ভাঙা হলে, শিরোরেখা সৌন্দর্য সুগঠিত হলে সেই জাতকদের বিশাল বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি থাকে। যদি হৃদয় রেখা সুগঠিত সুন্দর থাকে, তার হৃদয় ভালো থাকে, তার মন ভালো থাকে, তার আয়ু বৃদ্ধি। রবি রেখা থাকে অনেক সময়, থাকে না। রবি রেখাকে বলা হয় যশ রেখা। আর এটাকে বলা হয় বুধ রেখা, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। থাকলেও ওটাকে অ্যাঙ্গেল তৈরি করলে অ্যাঙ্গেল রেখা বলা হয় অর্থ রেখা, বিজনেস রেখা, অনেক কিছু পদ্ধতি বলা যায়। একটা ব্যক্তি হাত দেখতে গেলে শুভ চিহ্ন বেশি না অশুভ চিহ্ন বেশি, তার উপরে প্রতিফলন করবে আপনার জীবন। যে কোনো জাতক জাতিকার হাতটা দেখতে হবে, একটি আতস কাঁচ ফেলে সেই হাতের উপরে শুভ রেখা কটা, অশুভ রেখা কটা আছে। শুভ রেখা বলতে যদি কোনো ব্যক্তি ছত্র চিহ্ন, মুদ্রা চিহ্ন, মুদ্রা চিহ্ন কোন জায়গায় থাকে? ফিঙ্গারের মাথায় থাকে। ছত্র চিহ্ন শুক্রস্থানে বেশি দেখা যায়। কলসি চিহ্ন বেশিরভাগ এই কেতু স্থানে দেখা হয়, মধ্যিখানে হাতের মিডিল। হস্তি চিহ্ন দেখা যায় রাহু স্থানে বা শুক্রস্থানে। শঙ্খ চিহ্ন যে কোনো স্থানে দেখা যায়, বেশিরভাগ দেখা যায় বৃহস্পতি স্থানে বা রবি স্থানে। পদ্ম চিহ্ন, এটা ত্রিভুজ চিহ্ন, এটা চতুর্ভুজ, স্বস্তি, ত্রিশূল, মীন, মাছ, এই চিহ্নগুলোকে বলা হয় শুভ চিহ্ন। আপনার যে কোনো একটি থাকলে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এবার অশুভ চিহ্ন ঘাত প্রতিঘাত, দুঃখ যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এই ধরনের ঘটে থাকে। অশুভ চিহ্ন কি? এখানে লক্ষ্য করবে, তীর চিহ্ন অশুভ, জপ চিহ্ন অশুভ, বৃত্ত চিহ্ন অশুভ, কাকপথ চিহ্ন মানে ত্রিশূলের মধ্যে দেখতে কাগের পা, অর্থ নষ্ট হবে। বেশিরভাগ শরীর ক্ষেত্রে দেখা যায়। এটাকে বলা হয় বলয় রেখা। এটাকে বলা হয় জাল চিহ্ন, জাল। বেশিরভাগ ক্ষেত্রে জাল চিহ্ন দেখা যায় শুক্রস্থানটা, তার পরবর্তী দেখা যায় চন্দ্রস্থানে দেখা যায়। এটাকে বলা হয় শৃঙ্খল চিহ্ন। শৃঙ্খল চিহ্ন কোথায় থাকে? আয়ু রেখাও থাকে, হৃদয় রেখায় থাকে। এটাকে বলা হয় তরঙ্গ রেখা। এটাকে বলা হয় করাত চিহ্ন, করাত, করাত করাত। হৃদয় রেখারও বেশি দেখা যায়। করাত থাকলে আগে ভিডিও আমি বুঝিয়েছিলাম কি হয়। এটাকে বলে নক্ষত্র চিহ্ন। ক্রস চিহ্ন আড়ে রেখা। আড়ে রেখার নাম হলো রাহু রেখা। নক্ষত্র চিহ্ন অনেক সময় বেশিরভাগ খারাপ ফল দেয়, কিছু ক্ষেত্রে কিছু স্থানে শুভ ফল দেয়। কিন্তু তারকা চিহ্নটা একটু পার্থক্য, শুভ ফল দেয়। তাহলে বেসিকের মধ্যে কোনো হাতকে বিচার করতে গেলে প্রথম তার রেখার সম্বন্ধে অভিজ্ঞতা করতে হবে, রেখাকে চিনতে হবে, স্থান চিনতে হবে, ক্ষেত্র চিনতে হবে, তার রেখার বর্ণ শিখতে হবে, রেখার গতি শিখতে হবে, ঊর্ধ্বগামী ও নিম্নগামী। ঊর্ধ্বগামী বলতে কি বোঝায়? যে রেখা ওপরের দিকে ওঠে। ধরো এটা ভাগ্য রেখা, ওপরের দিকে উঠছে, আবার ভাগ্য রেখা থেকে এইভাবে আসে নিম্নগামী বলা হবে। আর যদি সেক্ষেত্রে যদি এইভাবে ওঠে উপরের দিকে, এটাকে বলা হয় ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী এই আয়ু রেখা আছে, এখান থেকে গেলে ঊর্ধ্বগামী বলা। আর নিম্নগামী হলে নিচের দিকে আসবে। এই সম্পর্কে অভিজ্ঞতা করতে হবে। এই যে বেসিকটা, প্রথম সূত্র হলো হাত দেখার আগে বেসিক সম্বন্ধে না জানলে, না শিখলে, আপনারা যে ভিডিও বিভিন্ন জ্যোতিষীরা ভিডিও দিচ্ছে, এই চিহ্ন থাকলে এই হয়, আমি যেমন দিচ্ছি এই চিহ্ন থাকলে এতটাই ভালো হবে, কোটিপতি হবে, কিন্তু বুঝবে কি করে? সেই সম্বন্ধে অভিজ্ঞতা করার জন্যে আমি বেসিকটা ভালো করে দেখাচ্ছি। আপনারা দেখে এইটাকে অভিজ্ঞতা করুন, সরলভাবে হাত দেখা শিখে যাবে।
বেসিকই জানার পরে আমি এক এক করে আবার নতুনভাবে একটা করে রেখার শুভ অশুভ ফল অবশ্যই ভিডিও দেবো। কিন্তু বেসিকটা না জানলে বুঝতে পারবেন না। বেসিকটা জানার জন্য আমি প্রত্যেকটা রেখার নাম লিখে দিয়েছি, ক্ষেত্রে নাম দিয়ে দিয়েছি, শুক্রস্থান, রাহুস্থান, এইভাবে। এবার গ্রহদের কারকতা আছে। কারকতা বলতে কি, শুভ চিহ্ন তো অবশ্যই আছে, কিন্তু যে গ্রহ যে স্থানে যে চিহ্ন থাকবে সেই কারকতার নির্ভর করে সেই ফলটা দান করবে। যেমন বলি, শুক্র আমাদের শর্টে বলবো, শুক্র হলো ভোগী, সুখদাতা, সৌন্দর্যের বাবা। সেখানে যে কোনো চিহ্ন থাকবে সেই জিনিসটা আপনার জীবনে প্রতিফলন। রাহু কি করে, ফটকা টাকা আর নেগেটিভ জেল জরিমানা। আর নেগেটিভ এদিকে যদি এই চিহ্নগুলো কেউ থাকে, তাহলে রাহুর নেগেটিভ আপনার জন্য পরিস্থিতি হবে জেল জরিমানা, আঘাত। শুক্রস্থানে যেমন নেগেটিভ আসবে, তাহলে শুক্র নেগেটিভ হলো শুক্র সুখ দেয় আবার সুখহীন করে দেয়, তাহলে সুখহীনতা হবে। যেমন বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো শুভ চিহ্ন থাকে, বৃহস্পতি কারকতায় কি আসে, বৃহস্পতির কারকতা আসে শিক্ষা, দেবতাদের টিচার, জ্ঞান, শিক্ষা অর্জন করার ধার্মিক ধর্মপদ। তেমনি এই যে শনি, শনি স্থানে শনি আমাদের কি ভাগ্যের ফলদাতা, শনি আমাদের ভাগ্যকে পরিবর্তন করে। শনি আবার নেগেটিভ হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেয়, কর্মের ফলদাতা। তেমন শনি স্থানে শুভ চিহ্ন যে থাকবে, তেমনি আমরা সেই শনির কারকতা অনুযায়ী ফল ভোগ করতে হবে। শুভ হলে শুভ, অশুভ হলে অশুভ। এবারে রবি আমাদের কি দেয়, রবি দেয় তেজ, প্রকাশ, আলোকিত। যেমন অনেকে শিক্ষা করেছে, গান বাজানো কিছু, কিন্তু প্রকাশ পায় না। জ্যোতিষ শিখেছে, প্রকাশ করে না, মানে বাজারে তার প্রতিফলন নেই। প্রতিফলন করার মালিক হলো রবি। তাহলে রবি রেখার রবি স্থানে যে শুভ চিহ্ন থাকবে সেই রবির কারকতাটাকে প্রকাশ করবে। তেমনি বুধ কে দেয়, এই যে বুধ, এখানে যদি শুভ চিহ্ন থাকে যে কোনো একটি চিহ্ন, বুধ আমাদের বুদ্ধি, তার স্কিন, সৌন্দর্যের বাহার, টেকনিক, এই ধরনের সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলবে। মঙ্গল কি দেয়, সাহসিকতা, মঙ্গল ভূমিপুত্র, সম্পত্তি, ভাই। তেমনি মঙ্গলের ক্ষেত্রে এই চিহ্নগুলো থাকলে সেই শুভগুলো ফুটে উঠবে। চন্দ্র আমাদের কি দেয়, মাতৃকার, মন, নাচ, গান, সৌন্দর্যের বাহার। তেমনি ভাবানা, মানে ভাবনা, চিন্তা, কল্পনাশীল, এই চিহ্ন থাকলে একটি যে কোনো চিহ্ন সেই জিনিসটাকে প্রতিফলন করে বড় করে তুলবে। তেমন নটা গ্রহের উপর যে চিহ্ন থাকলে হবে, তেমন অশুভ চিহ্ন এর মধ্যে যে কোনো চিহ্ন একটি, তীর, জপ, কাকপথ, বলয় রেখা, জাল, করাত, শৃঙ্খল, নক্ষত্র, ক্রস, পাহাড়ি রেখা, যে কোনো স্থানে থাকলে সেই কারকতা অনুযায়ী নেগেটিভটা আপনার জীবনে ঘটবে। এইটা তার মূল তত্ত্ব। এই বেসিকটা জানলে, ভালো করে বুঝলে, আপনার হাতে যে কোনো ভিডিও, যে কোনো জ্যোতিষী দিক, আপনার সেটা সরলভাবে জানার ক্ষমতা আসবে। যদি আমার এই সময়টা হস্তি চিহ্ন আছে, আমি তো শিল্পী নয়, তাই নিয়ে পরিষ্কার হাতে আঁকতে পারি, ওটা আমার সমস্যা হতেই পারে। এটা ধরো ছত্র চিহ্ন, ছাতা যারা আঁকে তারা খুব সুন্দর আঁকবে, যারা শিল্পী। যাই হোক, আমি যেমন পেরেছি এঁকে দিয়েছি পদ্ম। এই যে চিহ্নগুলো আপনার জীবনে যে স্থানে থাকবে সেই গ্রহের কারকতা অনুযায়ী আপনার প্রতিফলন হবে। আর অশুভ চিহ্ন থাকলে অশুভ ফল দেবে, শুভ চিহ্ন থাকলে শুভ ফল দেবে। হাত দেখার সময় নিজেকে এই বেসিকটাকে ভালো করে বুঝতে হবে, চিনতে হবে, জানতেও হবে। আমি একটা অনুরোধ করব, এর আগে ভিডিওতে আমি এইভাবে দিইনি, আমার ইচ্ছাদি মতো যে কোনো হাত নিয়ে তুলে ধরেছি। যার হাত দেখেছি, একটা ধনী ব্যক্তির হাত দেখেছি, হাতের সিম্বল তুলে ধরেছি। একজন অসহায় মানুষ, তার হাতের সিম্বল তুলে ধরেছি। একটা মানে যে খাটছে তার হাতের সিম্বল তুলে ধরেছি ব্যক্তিগতভাবে। এখন থেকে আমি যারা শিখতে আগ্রহী আছো, বেসিক শেখালাম, একটা করে রেখা ধরে ধরে শেখাবো। আমার ভিডিওটা প্রত্যেকটা শেয়ার করে দিলে সেই জাতকরাও শিখুক, জানুক যে বৃহত্তম শাস্ত্র বৈদিক জ্যোতিষটা কতটাই মানুষকে বলা যেতে পারে, এবং এর প্রতিকার সম্বন্ধেও জানতেও পারবে।
ভাগ্য কি পরিবর্তন করা যায়? যায়। ঈশ্বর 50 দেয়, 50 নিজে তৈরি করতে হবে, চেষ্টা। খারাপটাকে নাশ করে দিতে হবে, ভালো টেনে আনতে হবে। গ্রহদের রং আমাদের জীবনে প্রতিফলন করে, সেই কালার কাজ করবে। পরবর্তী অংশে আবার আমি বেসিকের পরে যে ধাপ আছে শিখাবো, জানাবো। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার।